বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সাবেক সমন্বয়ক ও ছাত্রদল কর্মী খোরশেদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় চলছে কক্সবাজারে। এটি কি ছিনতাইকারীদের কাজ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে একটি সন্ত্রাসী গ্রুপকে সন্দেহ করছেন স্বজনরা। ময়নাতদন্ত শেষে খোরশেদ আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কক্সবাজার শহরের পাহাড়তলির বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জীবন থেকে হারিয়ে গেছে এই খোরশেদের হাসিটা। যেই কানে দেখুক না কেন মামা এরকম করে একটা দেখে হাসি দেবে, এই হাসিটা আর দেখবো না। যারা নাকি হাম্মান করছে এটারে অচিন মত্তাকান কি শাস্তি হোক, তারা ফাঁসি হোক। অবশ্যই বিচার চাই আমরা, ফাঁসি হোক। ছাত্রদলের কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সাবেক সমন্বয়ক খোরশেদকে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। প্রশ্ন তুলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। যদি প্রশাসন তৎপর থাকতো এরকম অনেক ছুরিকাঘাতের ঘটনা থেকে জনগণ রেহাই পেত। আইন শৃঙ্খলার অবনতির কারণে আমাদের পর্যটন শিল্প যে কক্সবাজার যে বামমূর্তি সেটা আমাদের জন্য খুবই ক্ষতি হচ্ছে। আমরা তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। স্বজনদের দাবি, সম্প্রতি কলাতলি পয়েন্টে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে খোরশেদের কোনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে একটি গ্রুপ ক্ষুব্ধ ছিল। কিশোরগঞ্জের উৎপাতের হত্যাকাণ্ডের কিংবা তাদের যে অপকর্ম সেটার বলি হচ্ছে আমাদের খোরশেদ। উনি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে যাইতো না। আমি মনে করি তার প্রতিবাদের কারণে আজকে খোরশেদ চলে গেছে। আমরা সুন্দর পরিবেশ চাই, সুন্দর সমাজ চাই, আমরা ভালোভাবে বেঁচে থাকার জন্য চাই। হত্যাকাণ্ডের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তারিন সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে কক্সবাজার সৈকত সংলগ্ন ঝাউবাগানের ভেতর কবিতা চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন খোরশেদ আলম। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।